নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা ইয়া আহলে মাক্কাতা অর্থাৎ তোমরা কিভাবে কুফরি করো কাইফা তাকফুরুনা তোমরা কিভাবে কুফরি করো ইয়া আহলে মাক্কাতা অর্থাৎ হে মক্কাবাসী বিল্লাহি আল্লাহর সাথে বা আল্লাহকে অর্থাৎ হে মক্কাবাসী তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অকদ কুনতুম আমওয়াতান অথচ তোমরা ছিলে মৃত বা প্রাণহীন অথচ তোমরা ছিলে প্রাণহীন নুতফান ফিল আসলাবি অর্থাৎ পিতার পিঠে বা পিতার মানে যে মেরুদণ্ড আছে সেখানে তোমরা বীর্য আকারে ছিলে। যখন বীর্য আকারে আমরা পিতার পৃষ্ঠদেশে ছিলাম তখন কিন্তু আমরা মৃত ছিলাম, তো সেটাই বলা হচ্ছে। কাইফা তাকফুরুনা কিভাবে তোমরা কুফরি করো বা কিভাবে তোমরা আল্লাহকে তোমরা আল্লাহ কিভাবে তোমরা অস্বীকার করো ইয়া আহলে মাক্কাতা হে মক্কাবাসী বিল্লাহি আল্লাহকে ওয়াকাদ কুনতুম আমওয়াতান অথচ তোমরা ছিলে মৃত নুতফান ফিল আসলাবি পিতার পিঠে বা পিতার মেরুদণ্ডে ফাহিয়াকুম এবং আমি তোমাদেরকে জীবন দান করেছি ফিল আরহামি মায়ের গর্ভে ওয়া দুনিয়া ফিল নাফখির রূহি ফিকুম এবং দুনিয়াতে মায়ের যেই গর্ভাশয় সেখানে তোমাদেরকে আমি জীবন দান করেছি। আচ্ছা, এখানে এই যে আল্লাহ তাআলা যে জিজ্ঞাসা করছেন তাদেরকে, এই জিজ্ঞাসার অর্থটা কি? মানে এই কারণে জিজ্ঞাসা করে নেই যে মানে তারা সত্য মিথ্যা যাচাই করে আল্লাহকে বলবে, এই কারণে জিজ্ঞাসা করেছেন যে এখানে মুহসিন রহমতুল্লাহ ব্যাখ্যা করছেন অল ইস্তেফহামুল তাআজ্জুবি, মানে অবাক হয়ে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না, তোমাকে এত বুঝাইলাম তারপরেও তুমি বুঝলা না, মানে তোমার বোঝা উচিত ছিল কিন্তু তুমি মানে বোঝার চেষ্টা করো না বা বুঝেও তুমি ভুলটা করছো। তো এখানে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে তাজ্জুব, মানে আশ্চর্য হওয়ার, মানে আশ্চর্য বোঝানোর জন্য এখানে জিজ্ঞাসা করা হয়েছে। অল ইস্তেফহামুল তাজ্জুবি মিন কুফুরিহিম, তাদের কুফুরির ব্যাপারে যে আশ্চর্য হয়ে আল্লাহ তাআলা এই কথাগুলো জিজ্ঞাসা করছেন। মা কিয়ামিল বুরহানি, মানে এই স্থানে সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও তাদের কুফুরি অনেকটা অবাক করার মতো, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করা করছেন। আউলি তাওবিখ অর্থাৎ অথবা তাদেরকে এই জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে মানে ভৎসনা বা আপনার অপমান, মানে ভৎসনা করতেছে যে তোমার আর লজ্জা হবে না, মানে আমরা যে জিজ্ঞাসা করি এর মানে হচ্ছে তোমার আর কোনোদিনও লজ্জা হবে না। ঠিক আছে, তো এইটাই আর কি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু ঘটবে, ইনদা ইন্তেহাই এ আজালিকুম, নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে। সুম্মা ইউহয়িকুম, অতপর পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে বিল বাস, পুনরুত্থানের মাধ্যমে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতবার তার দিকেই তোমাদেরকে কিন্তু ফিরে যেতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে। তুরদ্দুনা বাদাল বাসি, মানে পুনরায় জীবন দানের পরে। ফায়ুজাজিকুম বি আমালিকুম, তখন তিনি তোমাদেরকে এই তোমাদের কৃতকর্মের প্রতিফলন দিবেন। ফায়ুজাজিকুম, তোমাদেরকে প্রতিফলন দেওয়া হবে বি আমালিকুম, তোমাদের আমলের বা তোমাদের কাজের বা তোমাদের কৃতকর্মের। আচ্ছা, এখানে সামনের আয়াতে আল্লাহ তাআলা 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পুনরুত্থানের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন। এখানে মানে পুনরুত্থানের যেই ব্যাপার, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন মানে এই পুনরুত্থানের ব্যাপারে আল্লাহ তাআলা দলিল প্রমাণ পেশ করছেন। ওয়াকালা তাআলা দালাল বাসি, অর্থাৎ পুনরুত্থানের প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা বলেন লিমা আনকারুহু, যা যখন তারা এই পুনরুত্থানকে অস্বীকার করেছে তখন আল্লাহ তাআলা তাদের দলিল হিসেবে বা পুনরুত্থানের দলিল হিসেবে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খলাকালাকুম, তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাহফিল আরদ, পৃথিবীতে। আইল আরদি ওয়ামা ফিহা, এবং অর্থাৎ পৃথিবী এবং এতে যা কিছু আছে সব কিছু, জামিআন, যাবতীয় সব কিছু। লিতানতাফিউ বিহি ওয়া তা'তাবিরু, যেন তোমরা এইগুলোর মাধ্যমে উপকৃত হতে পারো এবং শিক্ষা গ্রহণ করতে পারো। যেমন আমরা বিভিন্ন বিষয়ে পানি খাই, আমরা খাবার খাই, এগুলো আমরা খাবার খেয়ে উপকৃত যেমন হই, তেমন আমাদের শিক্ষণীয় বিষয় আছে যে আল্লাহ তাআলা পানিটা কিভাবে তৈরি করলেন, আল্লাহ তাআলা কিভাবে জমিন থেকে ফসল উৎপন্ন করলেন, এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ তাআলা যদি জমিন থেকে এক টুকরো মাটি থেকে ধান উৎপন্ন করতে পারেন এবং সেখান থেকে কৃষকের মাধ্যমে আমার পর্যন্ত পৌঁছাইতে পারেন এবং আমরা সেটা খায়া উপকৃত হইতে পারি, তাহলে আল্লাহ তাআলার জন্য আমাদেরকে পুনরুত্থান করানোটা এটা কোনো কঠিন বিষয় না।
তো আমাদের এই শিক্ষা নিতে হবে। লিতান্তাফিউ বিহি ওয়া তা'তাবিরু, যেন আমরা এখান থেকে উপকৃত হতে পারি, যেন তোমরা সেখান থেকে উপকৃত হতে পারো, তা'তাবিরু এবং শিক্ষা গ্রহণ করতে পারো। আচ্ছা, সুম্মাস্তাওয়া বাদা খলকিল আরদি আয় কসাদা, অর্থাৎ জমিন সৃষ্টির পরে আল্লাহ তাআলা মানে ইরাদা করলেন ইলা সামা ই ফাসাওয়াহুন্না, আকাশকে বিন্যস্ত করার দিকে তিনি মনোযোগ দিলেন। আর জমির ইয়ারজিউ ইলা সামা ই, এখানে হুন্না জমিটা নিয়ে কথা হচ্ছে। হুন্না জমিটা এখানে ফিরবে কিসের দিকে? সামা এর দিকে। লিআন্নাহা ফি মানাল জুমলাতিল আইলাতি ইলাইহি, এখানে এর কারণ হচ্ছে আর সামা শব্দটা, অর্থাৎ আর সামা শব্দটা এটা মা ইউলু হিসাবে বহুবচনের অর্থের মধ্যে গণ্য হবে। কেমন? ভালো করে খেয়াল করতে হবে। এর অর্থ কি? আয় সররহা, অর্থাৎ আল্লাহ তাআলা গঠন করলেন। আচ্ছা, এটা প্রমাণস্বরূপ মুসান্নিফ রাহমাতুল্লাহ প্রমাণ দিচ্ছেন কামা ফি আয়াতিন উখরা ফাকাযাহুন্না, যেমন আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলেছেন ফাকাযাহুন্না সাবআ সামাওয়াত। হ্যাঁ, এটা যেমন বলেছেন তেমনিভাবে সেখান থেকে এটা প্রমাণ নেওয়া যায় যে এখানে সররহায়ের অর্থ হবে আর সামা শব্দটা মা ইউলু হিসাবে বহুবচনের অর্থের মধ্যে গণ্য হবে। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি সব বিষয়ে সকল বিষয়ে আল্লাহ তাআলা জানেন এবং আল্লাহ তাআলা জ্ঞান আছে। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম মুজমালান ও মুফাসসালান, সংক্ষিপ্ত এবং বিস্তারিত সকল বিষয়ে। আফালা তা'তাবিরুনা, আচ্ছা এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা কি খেয়াল করো না বা তোমরা কি চিন্তা করে দেখো না, একবার তোমরা কি লক্ষ্য করে দেখো না, আন্নাল কাদির, যে শক্তিশালী, আলা খলকি জালিকা, যে সব কিছু মানে শুরু থেকে সৃষ্টি করার ব্যাপারে শক্তিশালী, ওয়াহুয়া আযম মিনকুম, যা তোমাদের থেকে অনেক বড় বা তোমাদের থেকে অনেক বিশাল, কাদিরুন, যিনি এইসব বিষয়ে শক্তিশালী, আলা ইয়াদাতিকুম, তিনি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করার ব্যাপারে শক্তিশালী, এই ব্যাপারে কি তোমরা ভেবে দেখো না? মানে এখন মুসলমান বলতে চাচ্ছেন যিনি আকাশ, জমিন এবং এত বড় বড় জিনিসগুলো আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করলেন, যিনি এত কিছু সৃষ্টি করলেন, তিনি কি তোমাদেরকে তোমাদেরকে আবার সৃষ্টি করতে পারবেন না পুনরায়? এটা কি তোমরা ভেবে দেখো না? ওয়াজকুর ইয়া মুহাম্মদ ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর স্মরণ করুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলল আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি। ইজ ক্বালা, যখন বলল রব্বুকা, আপনার রব, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী, আমি, জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি। ইয়াখলুফুনি, সে প্রতিনিধিত্ব করবে, ফি তানফিজি আহকামি ফিহা, আমার বিধিবিধান সমূহ কার্যকর করার বিষয়ে, মানে সে আমার বিধিবিধি কার্যকর করার বিষয়ে, বিধিনীতি কার্যকর করার বিষয়ে সে আমার প্রতিনিধি হবে। ওয়াহুয়া আদম, আর তিনি হল হযরত আদম আলাইহিস সালাম। ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা, তারা বলল আপনি কি এমন কাউকে পৃথিবীতে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে, বিল মাআসি, মানে অবাধ্যচারণের মাধ্যমে, ওয়াসফিকুদ্দিমা, এবং রক্তপাত ঘটাবে, ইউরিকুহা বিল কতলি, অর্থাৎ হত্যা করে রক্তপাত ঘটাবে, কামা ফাআলা বানু জিন্নে, যেমনিভাবে ইতিপূর্বে জিনরা করেছিল, ওয়াকানু ফিহা, এবং সেখানে তারা ছিল, ফালাম্মা আফসাদু, অতঃপর তারা বিশৃঙ্খলা করবে, আল সাল্লাল্লাহু আলাইহিম, এবং আল্লাহ তাআলা তাদের উপর পাঠাবেন আল মালাইকাতা, ফেরেশতা, ফাতারাদুহুম ইলাল জাযাইরি ওয়াল জিবালি, এরপর ফেরেশতারা তাদেরকে বিতাড়িত করেন দ্বীপে এবং দ্বীপের দিকে এবং পাহাড়ের দিকে। ওয়া নাহনু নুসাব্বিহু মুতালাব্বিসিনা বিহামদিকা, আমরাই তো আপনার হামদ সহ তাসবিহ পাঠ করি। অর্থাৎ নাকুলু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ আমরাই তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি, অনুকদ্দিসু লাক, এবং আপনার পবিত্রতা ঘোষণা করি, নুনাজ্জিহুকা আম্মা লা ইয়ালিকু বিকা, এবং যে সমস্ত জিনিস আপনার উপর আরোপ করা কঠিন বা আপনার উপর আরোপ করা ঠিক না, সেই সমস্ত বিষয় হতে আপনার পবিত্রতা বর্ণনা করি। এখানে ফাল্লামু জাইদাতুন, অর্থাৎ অনুকদ্দিসু লাকের মধ্যে লামটা হচ্ছে জায়দা, অল জুমলাতুল হালুন, এবং ওয়ানাহনু বাক্যটির মধ্যে অনাহনুর মধ্যে হাল হবে, ফানাহনু আহাক্কু বিল ইস্তিখলাফে, অর্থাৎ আমরাই অধিক হকদার আপনার প্রতিনিধিত্ব করার ব্যাপারে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, মিনাল মাসলাহাতি ফিল ইস্তিখলাফি, আদমকে প্রতিনিধি করার পিছনে কি কল্যাণ বিদ্যমান রয়েছে সেটা আমি জানি তোমরা জানো না, মিনাল
মাসলাহাতি ফিল ইস্তেখলাফি আদম, অর্থাৎ আদমকে প্রতিনিধি করার পিছনে কি কল্যাণ রয়েছে এবং কি অকল্যাণ রয়েছে সেই ব্যাপারে আমি ভালো জানি, তোমরা জানো না। ওয়া আন্না যুররিয়াতাহু ফিহিল মুতলিউ ওয়াল আসি, এবং আদমের সন্তানাদিদের মধ্যে আনুগত্যশীল এবং পাপী উভয় ধরনের, মানে আনুগত্যশীল এবং অবাধ্য উভয় ধরনের ব্যক্তিরাই থাকবে। ফায়াজহারুল আদলু বাইনাহুম, সুতরাং তাদের মধ্যেই সত্যের বা ন্যায়ের প্রকাশ ঘটবে। ফকালু, পরে ফেরেশতারা বলা শুরু করলো, লাইয়াখলুকু রব্বুনা, আমাদের রব, খলকন, কখনো এরকম কোনো সৃষ্টি করবেন না, আক্রমা আলাইহি, যা আমাদের থেকে অধিক সম্মানিত, আক্রমা আলাইহি মিন্না, যা আমাদের থেকে অধিক সম্মানিত, ওয়ালা আলামা, এবং আমাদের থেকে অধিক জ্ঞানী, লিসাবকিনা লাহু ওয়া রুয়াতিনা মা লাম ইয়ারাহু, কারণ আমাদের পূর্বে সৃষ্টি করা হয়েছে এমন সব জিনিস যা আমরা অবলোকন করেছি, যা অন্য কেউ করেনি। মানে আমাদের পূর্বে এমন সব জিনিস সৃষ্টি করা হয়েছে, হ্যাঁ, যা আমরা অবলোকন করেছি, কিন্তু নতুন কোনো সৃষ্টি যদি আল্লাহ তাআলা আমাদের থেকে সম্মানিত জ্ঞানী সৃষ্টি করেন, তারা তো এগুলো অবলোকন করেনি, তাহলে তারা আমাদের থেকে সম্মানিত কিভাবে হবেন। খলাকাল্লাহু তাআলা আদমা, ফলে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন মিন আদিমিল আরদি আই ওয়াজহিহা বিআন্না কবাজা মিনহা কবজাতান মিন জামিআই আলওয়ানিহা, অর্থাৎ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন মাটি থেকে, অর্থাৎ মাটির উপরিভাগ থেকে, প্রত্যেক মাটি থেকে এক মুঠ করে মাটি নিয়ে, প্রত্যেক প্রকার মাটি থেকে এক ফুট করে মাটি নিয়ে, ওয়াউজনা বিল মিয়াহিল মুখতালাফাতি, এবং প্রত্যেক ধরনের পানি থেকে পানি নিয়ে এটার খামির তৈরি করলেন, ওয়াসাওয়াহু, এবং একটা গঠন দিলেন, অনাফাকু ফিহি রুহা, এবং তার মধ্যে রুহ ফুঁকে দিলেন, ফাসর হায়াওয়ানান হাসাসান, এবং সেটা একটা অনুভূতিশীল মানুষে যখন ফাসর হায়াওয়ানান, একটা অনুভূতিশীল জন্তুতে বা একটা অনুভূতিশীল প্রাণী রূপে আত্মপ্রকাশ করলো, বাদা আনকানা জামাদান, নিষ্প্রাণ অবস্থা থেকে, বাদা আনকানা জামাদান, যখন নিষ্প্রাণ ছিল, যখন আত্মার রূহ ফুঁকে দিল এটার মধ্যে, তখন একটা অনুভূতিশীল প্রাণীতে সেটা আত্মপ্রকাশ করলো। আচ্ছা, ওয়া আল্লামা আদম আল আসমা আ, এবং তিনি আদমকে সকল বিষয়ে শিক্ষা দিলেন, আই আসমা আল মুসাম্মায়াতি, অর্থাৎ সকল বিষয়ের, যাবতীয় বিষয়ের নাম আল্লাহ তাআলা, তার ছোট বড় সকল বিষয়ের নাম আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন, কুল্লাহা, মানে সমস্ত বিষয়, হাত্তাল কস আতা ওয়াল কসই আতা, অর্থাৎ এমনকি ছোট পেয়ালা এবং বড় পেয়ালা এগুলোর ব্যাপারেও আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন, ওয়াল ফাসওয়াতা ওয়াল ফুসাইওয়াতা ওয়াল মেগরফাতা, এমনকি মানুষের কথা বলা, এমনকি কথা বলার শব্দ এবং ছোট চামচ এবং বড় চামচ সম্পর্কে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, মানে সমস্ত বিষয় আল্লাহ তাআলা শিক্ষা দিছে আর কি। কীভাবে শিক্ষা দিচ্ছেন? বি আন আল কফি কলবিহি ইলমাহা, আল্লাহ তাআলা তার অন্তরে সকল বিষয়ের জ্ঞান বা সকল বিষয়ের নাম, সকল বিষয়ের নামের জ্ঞান ঢেলে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সকল বিষয়ের সম্পর্কে শিক্ষা দিয়েছেন। সুম্মা আরজহুম, অতঃপর সেইগুলো পেশ করলেন, আলাল মালাইকাতি, ফেরেশতাদের সামনে। আচ্ছা, এখানে আরও কথা আছে। সুম্মা আরজহুম, অতঃপর সেই সমস্ত জিনিস পেশ করলেন, আল মুসাম্মায়াতি, যে সমস্ত জিনিসের নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, সেই সমস্ত জিনিস। অফিহি, এখানে অফিহি এখানে হাজ ব্যবহার করেছে, অফিহি বলে এখানে হুম জমির, আরজ হুমের মধ্যে যে জমিরটা হুম জমির রয়েছে সেই জমিরের ব্যাপারে বলা হয়েছে। অফিহি, এখানে হুম জমিরটা তাগলিবুল উকালা, এখানে হুম জমিরটা বোধ সম্পন্ন এবং আকল সম্পন্ন যেসব প্রাণী আছে সেই সমস্ত প্রাণীর যে সম্মান, সেই সম্মানার্থে এখানে হুম জমিটা ব্যবহার করা হয়েছে। আলাল মালাইকাতি, কাদের সামনে পেশ করছে? ফেরেশতাদের সামনে। ফাকালা, ফেরেশতাদের সামনে, লাহুম তাবকিতান, তাদেরকে নিরুত্তর করে দেওয়ার জন্য, মানে তারা যেন কোনো, মানে তাদেরকে একদম চুপ করায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের সামনে এগুলো পেশ করেছেন। ফাকালা আম্বি উনি, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, আম্বি উনি, তোমরা আমাকে জানাও, আখবিরুনি, অর্থাৎ তোমরা আমাকে এইগুলো সম্পর্কে অবহিত করো, বি আসমা ইহা উলাই, এখানে যে সমস্ত জিনিস রাখা হয়েছে সেইগুলোর নাম সম্পর্কে, অর্থাৎ আল মুসাম্মায়াত, অর্থাৎ এইগুলোর নাম সম্পর্কে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এখানে ফেরেশতাদের মধ্যে একটা ছিল যে মানুষ সৃষ্টি করার দরকার নেই, কারণ আমরাই সব। তো এখানে তোমরা যদি সব হয়ে থাকো এবং তোমরা যদি মানে সব কিছু জেনে থাকো, তাহলে তোমরা এই সমস্ত মানে ফেরেশতাদেরকে নিরুত্তর বা ফেরেশতাদেরকে চুপ করায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা, মানে এই ফেরেশতাদেরকে চুপ করায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে মানে এই সিচুয়েশনে ফেলছেন আর কি। ফি আন্নি লা আখলুকু আলামা মিনকুম, অর্থাৎ
তোমাদের থেকে যে বেশি বোধ সম্পন্ন কোনো বা বেশি জ্ঞান সম্পন্ন কোনো মাখলুক আমি সৃষ্টি করব না বা করিনি, সে ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর কি, সে ব্যাপারে তোমরা যেই কথা বলো সে ব্যাপারে যদি তুমি মানে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, আও আন্নাকুম আহাক্কু বিল খিলাফাতে, অথবা তোমরাই আমার প্রতিনিধিত্ব করার অধিক যোগ্যতা রেখে থাকো। এখানে জবাব উৎসার্থে এখানে ইনকুন্তুম বলে আল্লাহ তাআলা যে শর্তটা দিছেন, এটা দাল্লা আলাইহিমা কবলাহু, এটা আম্বি উনির সাথে মানে সম্পর্কিত। আম্বি উনি, তোমরা আমাকে খবর দাও, ইনকুন্তুম সদেকিন, যদি তোমরা সত্যবাদী হও। তো এখানে এই যে ইনকুন্তুম বলে যে একটা শর্ত করা হয়েছে, ইনকুন্তুম বলে একটা শর্ত করা হয়েছে, এটা সম্পর্ক হবে আম্বি উনির সাথে। কলু সুবাহানাক, ফেরেশতারা কি বললো? তারা বলল আপনি মহান। কলু সুবাহানাক, তারা বলল আপনি মহান। তানজিহান, আপনি পবিত্র। তানজিহান লাকা, আপনি পবিত্র। আন ইয়াতরাজি আলাইকা, আপনার কৃতকর্মের ব্যাপারে বা আপনার কাজের ব্যাপারে প্রশ্ন করা থেকে আপনি পবিত্র। মানে আল্লাহ তাআলার কাজের ব্যাপারে কেউ প্রশ্ন করার অধিকার রাখে না, সোজা সবটা কথা। তো এখানে শাব্দিক তর্জমা কি হবে? কলু সুবহানাক, আপনি পবিত্র। তানজিহান লাকা, আপনি পবিত্র। আন ইয়াতরাজি আলাইকা, অর্থাৎ আপনার কৃতকর্ম সম্পর্কে প্রশ্ন করার ব্যাপারে, আপনার কর্ম সম্পর্কে প্রশ্ন করার ব্যাপারে আপনি পবিত্র। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন বা যতটুকু জ্ঞান দান করেছেন এর বাইরে কোনো কিছু করার এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। এই দোয়াটা বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা আপনার জেহেন খুলে দিবে, জ্ঞান বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এটা একটা ভালো একটা আয়াত, একটা বারবার জিকির করবেন। কলু সুবহানাক তানজিহান লাকা আনিল ইয়াতরাজি আলাইকা, তো তারা বলল আপনি মহান। কলু সুবহানাক তানজিহান লাকা, আপনি পবিত্র। আন ইয়াতরাজি আলাইকা, আপনার কৃতকর্মের ব্যাপারে, মানে আপনার কৃতকর্ম সম্পর্কে ইয়তেরাজ বা প্রশ্ন করার ব্যাপারে আপনি পবিত্র। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন বা যে বিষয় শিখিয়েছেন এছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতা, এখানে আনতা শব্দটা, এই যে ইন্নাকা আছে, হ্যাঁ এখানে কাফ ছিল, আবার আনতা আনার দরকার ছিল না, কিন্তু এখানে ইন্নাকা, এই আনতাটা আনা হয়েছে ওই কাফ, ইন্নাকার মধ্যে যে কাফটা আছে এই কাফটার তাকিদ সম্পর্কে। আলিমুল হাকিম, জ্ঞানময় এবং প্রজ্ঞাময়, আপনি সর্বজ্ঞানী এবং সর্বপ্রজ্ঞাময়। আল্লাযী লা ইয়াখরুজু শাইউন আন ইলমিহি ওয়া হিকমাতিহি, অর্থাৎ কোনো বিষয় তার জ্ঞান এবং তার দূরদর্শিতা বা সূক্ষ্মদর্শিতার বাহিরে নয়। কোনো বিষয়, ঠিক আছে, আপনার বিষয় হোক আমার বিষয় হোক, যে কোনো বিষয় তার জ্ঞান এবং হিকমত বা দূরদর্শিতার বাইরে নয় বা সূক্ষ্মদর্শিতার বাইরে নয়। আচ্ছা, 33 নম্বর আয়াত। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বললেন, ইয়া আদামু আম্বিহুম, হে আদম তাদেরকে, অর্থাৎ ফেরেশতাদেরকে, আইল মালাইকাতি, হে আদম ফেরেশতাদেরকে বলে দাও, বি আসমা ইহিম, এই সমস্ত কিছুর নাম, আল মুসাম্মায়াতি, অর্থাৎ সমস্ত কিছুর নাম, ফাসাম্মা কুল্লা শাইইন বি ইসমিহি ওয়া যাকারা হিকমাতাহু আল্লাতি খুলিক লাহা। এরপর হযরত আদম আলাইহিস সালাম তার প্রতিটি জিনিসের নাম এবং তার যে সৃষ্টির তার তাৎপর্য, কেন আল্লাহ তাআলা এই জিনিসটা সৃষ্টি করছেন সেটা কারণ সহ বর্ণনা করে দিলেন। ফালাম্মা আম্বা আহুম বি আসমা ইহিম, যখন তিনি ফেরেশতাদেরকে, অর্থাৎ যখন ফালাম্মা আম্বা আহুম বি আসমা ইহিম, যখন তিনি ফেরেশতাদেরকে সমস্ত বস্তুর নাম জানিয়ে দিলেন, ক্বালা, তখন আল্লাহ তাআলা বলেন, ক্বালা তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, লাহুম মুআব্বিখান, অর্থাৎ ভৎসনার সুরে আল্লাহ তাআলা তখন বলেন, ক্বালা তাআলা লাহুম মুআব্বিখান, তখন আল্লাহ তাআলা ভৎসনার সুরে তাদেরকে বলেন, ক্বালা তাআলা লাহুম মুআব্বিখান, আল্লাহ তাআলা তাদেরকে ভৎসনার স্বরে বলেন, আলাম আকুল লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কি তোমাদেরকে জানাইনি বা আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশ এবং পৃথিবীর মাঝখানে যা কিছু গায়েব আছে বা যা কিছু অদৃশ্য আছে সে সম্পর্কে আমি জ্ঞাত। মা গাবা ফিহিমা, এবং এই দুটার মাধ্যমে মাঝে আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু মানে গায়েব আছে, মানে তোমাদের থেকে গায়েব আছে সেই সম্পর্কেও আমি অবহিত। ও আলামু মা তুবদুনা, এবং সেই সম্বন্ধেও অবহিত যা তোমরা ব্যক্ত করো, অর্থাৎ যে সমস্ত জিনিস তোমরা তোমাদের নিজেদের বক্তব্যের মাধ্যমে প্রকাশ করো। আতাজা আলুনা ফিহাল, মানে এই আয়াত বলে তোমরা, মানে এই কথা বলে তোমরা যা প্রকাশ করতে চেয়েছিলে সেই সম্বন্ধেও আমি জ্ঞাত। মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যা গোপন করো সেই সম্বন্ধেও আমি জ্ঞাত। অর্থাৎ
তুয়াসসিরুনা মিন কওলিকুম, যা তোমাদের কথার মধ্যে তোমরা যা লুকিয়ে রাখো বা তোমরা যা বোঝাতে চাও সেই সম্বন্ধে আমি জ্ঞাত, এবং এই কথা সম্পর্কেও আমি জ্ঞাত। লাই ইয়াখলুকু রব্বুনা খলকন আকরামা আলাইহি মিন্না ওয়ালা আলামা, যে তোমাদের এই কথা সম্পর্কে আমি জ্ঞাত যে তোমরা বলো যে আমাদের অপেক্ষা অধিক মর্যাদা সম্পন্ন এবং জ্ঞানী কোনো কিছু আমাদের প্রভু সৃষ্টি করবেন না, তাও আমি জানি। ওয়াজকুর, এবং স্মরণ করো, ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো। সুজুদা তাহিয়াতিন বিল ইনহিনাই, অর্থাৎ মাথা ঝুঁকিয়ে সম্মানসূচক সেজদা। এখানে সেজদা বলতে সরাসরি সেজদা নয়, মাথা ঝুঁকাইতে, আদমের সামনে মাথা ঝুঁকাইতে বলছিল। ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এবং স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো। সুজুদা তাহিয়াতিন লিল ইনহিয়াই, মানে সম্মানসূচক মাথা ঝুঁকানো আর কি। ফাসাজুদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না, মানে ইবলিস বাদে সবাই সেজদা করলো। হুয়া আবুল জিন্না, সে ছিল জিনদের আদি পিতা। হুয়া আবুল জিন্না, সে ছিল জিনদের আদি পিতা। কানা বাইনাল মালাইকাতি, এবং সে থাকতো ফেরেশতাদের মাঝখানে। আবা, সে অমান্য করলো। ইমতানা মিনাস সুজুদি, সেজদা করার থেকে সে অস্বীকৃতি জানালো। ওয়াস্তাকবার, এবং অহংকার করলো। তাকাব্বার আনহু, তার থেকে অহংকার প্রদর্শন করলো। ওয়াকালা আনা খৈরুন মিনহু, এবং সে বলল আমি তার থেকে শ্রেষ্ঠ। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। ফি ইলমিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার জ্ঞানে সে কাফেরদের অন্তর্ভুক্ত হইল। স্বাভাবিকভাবে কথাটা সত্যই মনে হয় যে সে বলছে যে আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আমার আল্লাহ তাআলা সব কিছুতে শ্রেষ্ঠ বানাইছে। এটা তো মানে স্বাভাবিকভাবে হইতেছে যে এটা মানে অহংকার না, বা এটা সত্য কথা, কিন্তু এটা আল্লাহ তাআলার জ্ঞানে আছে যে সে অহংকার করেছে। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা, এবং আমি বললাম হে আদম আপনি এখানে উসকুনের মধ্যে যে আনতা আছে, হ্যাঁ এখানে ভালো করে খেয়াল করেন, এখানে উসকুনের মধ্যে কিন্তু একটা আনতা আছে, জমির কুন অর্থ কি আনতা, এখানে উসকুনের মধ্যে একটা কুন আছে, আবার এখানে আনতা আনা হয়েছে। কেন আনা হয়েছে? এখানে তাকিদুন লিজ জমিরি, আনতাটা এখানে তাকিদ, জমিরের তাকিদ হিসেবে আনা হয়েছে। আল মুস্তাতির লিয়া আতিফা আলাইহি, যেন পরের যে ওয়াজাউজুকা এটা আছে এটার সাথে আতফ করা যায়। কেমন? তো ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়াজাউজুকা, আমি এবং আল্লাহ তাআলা বলতেছেন এবং আমি বললাম হে আদম আপনি এবং আপনার সঙ্গিনী। এখানে ওয়াজাউজুকা, এখানে ওয়াজাউজুকা বলতে কি বোঝানো হয়েছে সেটার একটা ব্যাখ্যা মুহসিন রহমাতুল্লাহ আলাইহি করছেন। হাওয়া উ বিল মাদ্দি, এখানে হাওয়া শব্দটা মদের সাথে বলতে হবে। হাওয়া উ বিল মাদ্দি। ওকানা খলাকহা মিন দিলআইহিল আইসার, অর্থাৎ যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দ্বারা। আল জান্নাতা ওয়াকুলা মিনহা, জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা ইচ্ছা খাও। ওয়াকুলা মিনহা আকালান রগদান, অর্থাৎ এখান থেকে যা ইচ্ছা তোমরা খাও। ওয়াসিআন লা হারাজা ফিহি, অর্থাৎ তোমরা সেখানে বাধাহীনভাবে যা ইচ্ছা খেতে থাকো। হাইসু শি'তুমা, যা ইচ্ছা আহার করো আর কি। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, কিন্তু একটা গাছ দেখে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের নিকটবর্তী হয়ো না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা বিল আকলি মিনহা, অর্থাৎ এই গাছের কাছেও যেও না খাওয়ার ব্যাপারে, অর্থাৎ মানে কোনো কিছু খাওয়ার ব্যাপারে বা ওই গাছ থেকে ফল খাওয়ার ব্যাপারে তোমরা ওই গাছের সামনেও যাও না। আরে সেই গাছটা কি ছিল? ওয়াহিয়াল হিনতাতু আউইল কারমু আও গায়রুহুমা, গম বা আঙ্গুর এই জাতীয় ফলের গাছ ছিল না। ফাতাকুনা আই ফাসিরা মিনাজ জালিমিন আল আসিমিন, অর্থাৎ তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারী অর্থাৎ অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে।